আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি আত-তাইয়িবিন আত-তাহিরিন ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমাদের 15তম দিন। আমরা আছি রিডার 10, লেসন 32। আমরা আজকে পড়ব হচ্ছে এক্সারসাইজ 8 থেকে। কিন্তু তার আগে আমি আবার একটু মুস্তাসনার প্রকারগুলো আপনাদের সামনে বলি। প্রথমে হচ্ছে মুত্তাসিল। মুত্তাসিল হচ্ছে মুস্তাসনা মিনহু এবং মুস্তাসনা একই প্রকারের হয়। এরা দুই রকম, একটা মৌজাব, একটা গয়রু মৌজাব। মৌজাব মানে হচ্ছে হ্যাঁ বোধক, যেটা সবসময় মানসুব। আর একটা হচ্ছে গয়রু মৌজাব, মানে প্রশ্নবোধক, নিষেধসূচক অথবা না বোধক। এরাও মানসুব, আবার কখনো মানে এরা দুই রকমই হতে পারে, দুইটাই শুদ্ধ। মানসুবও হতে পারে অথবা মুস্তাসনা মিনহুর এরাব নিতে পারে। অর্থাৎ শুরুতে যে নাউনটা ছিল সে যদি মারফু হয়, ইল্লার পরের নাউনটাও মারফু, না হলে মানসুব, না হলে মাজরুর। একই রকম, দুইটাই হবে। ওকে। যেমন হ্যাঁ বোধক যেটা, জুরতুল বিলাদাল উরুবিয়াতা, আমি ভ্রমণ করেছি ইউরোপের দেশসমূহ, কুল্লাহা, তার সবগুলো। আমি ইউরোপের সবগুলো দেশ ভ্রমণ করেছি বা ঘুরেছি, ইল্লাল ইউনান, গ্রিস বাদে। দেখেন এখানে বিলাদ এবং ইউনান একই ক্যাটাগরির এবং নাউন, সেন্টেন্সটা হচ্ছে হ্যাঁ বোধক, এজন্য ইল্লার পরের নাউনটা মানসুব। এরপরে না বোধক একটা বাক্য, মা গাবাতুল্লাবু, ছাত্ররা অনুপস্থিত নয়, ইল্লা ইব্রাহিমু অথবা ইল্লা ইব্রাহিমা, ইব্রাহিম ছাড়া ছাত্ররা অনুপস্থিত নয়। হুম, okay। এরপর হলো মুনকতি। মুনকতি হচ্ছে মুস্তাসনা এবং মুস্তাসনা মিনহু ভিন্ন প্রকারের, এবং এখানেও মুস্তাসনা যেটা, ওইটা সবসময় মানসুব। যেমন লিকুল্লি দাইন দাওয়াউন, সব রোগের ওষুধ আছে, ইল্লাল মাউতা, মৃত্যু ছাড়া। দাওয়াউন হলো মুস্তাসনা মিনহু, মাওতা হচ্ছে মুস্তাসনা, তো ইল্লার পরের নাউনটা মানসুব। এরপর ওয়াসালাত দুয়ুফু, মেহমানগণ পৌঁছেছেন, ইল্লা আমতি আতাহুম, তাদের লাগেজ, ব্যাগ বস্তা ছাড়া। তো এখানে মেহমান আর লাগেজ ভিন্ন প্রকারের, এজন্য ইল্লার পরের নাউনটা মানসুব হয়েছে। লাস্ট হচ্ছে মুফাররক। এখানে মুস্তাসনা মিনহু উল্লেখ থাকে না, হ্যাঁ, এবং বাক্যটা না বোধক অথবা নিষেধসূচক অথবা প্রশ্নবোধক হবে। যেমন মা যা ইল্লা হামিদুন, এখানে যা আর পরে কিছু নাই যেটাকে কেন্দ্র করে আবার হামিদকে আমি আলাদা করব। তো এখন যা আর পরে যদি হামিদ বসতো তাহলে সে মারফু হতো, এখন ইল্লার পরেও সে মারফু হচ্ছে। তাহলে এটা নির্ভর করে যে এখানে যে উল্লেখ নাই মুস্তাসনা মিনহু, সে যদি উল্লেখ থাকতো
সে কি হতো? সে কি মারফু হতো, মানসুব হতো, নাকি মাজরুর হতো? সে যা হতো ইল্লার পরের নাউনটা তাই হবে। মা রাআইতু ইল্লা হামিদান, আমি দেখিনি কাউকে হামিদ ছাড়া। এই হলো আমাদের প্রকার। এখন আমরা চলে যাব এক্সারসাইজ 8-এ। এক্সারসাইজ 8, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 86। ব্র্যাকেটে থাকা শব্দ দিয়ে মুস্তাসনা মিনহু তৈরি করুন। আচ্ছা মুহাম্মদ মুস্তফা, আজকে আপনি আসেন, যদি আপনার অসুবিধা না থাকে আমি আপনাকে ক্লু দিয়ে হেল্প করব, অসুবিধা নাই ইনশাআল্লাহ। শুনতে পাচ্ছেন? ওকে। নাজমুল হাসান, আপনি আসেন। ওকে। আচ্ছা তাহলে হাসানুজ্জামান ভাই, আমাকে কি শুনতে পাচ্ছেন? একজন একটু বলেন, কেউ কি আমাকে শুনতে পাচ্ছেন না? হ্যালো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখছি আমি। ও আচ্ছা, সরি, এখন হবে, আমি সরি, খুবই দুঃখিত। হ্যাঁ হুজুর, আমিও। আচ্ছা আচ্ছা, সরি সরি, এবার ঠিক আছে, এখন শুনতে পাবো। এখন আপনারা কথা বলতে পারবেন। মোহাম্মদ মুস্তফা, শুনতে পাচ্ছেন আপনি? হুজুর, আমি আর শুনতে পাচ্ছি, কিন্তু আমি আমার একটু ওই যে প্রবলেম হচ্ছে, কানে একটা ওষুধ দিয়ে শুয়ে আছি আমি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, নো প্রবলেম। আচ্ছা, নাজমুল হাসান। জি হুজুর, আসসালামু আলাইকুম। মানে আপনি ওয়ালাইকুম। ওই আনমিউটটা রেস্ট্রিক্ট করে রাখছিলেন। হ্যাঁ হ্যাঁ, জি জি জি, ঠিক আছে, দুঃখিত। মেসেজটা পেয়েছিলেন? জি হ্যাঁ, জি জি পরে জি জি, পেয়েছি, আপনার মেসেজ পেয়েই ঠিক করলাম আর কি। আচ্ছা। হুজুর, আহ শুয়ে শুয়ে পড়তে পারবো? জি কাতাত্তুর। আমি জি, শুয়ে শুয়ে পড়তে পারবো, আমি কি পড়বো? হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর, প্লিজ। পড়ো পড়ো। আমি পড়ি, নাজমুল তুমি পরে পড়ো। আচ্ছা, কাতাবতু রিসালাতা ইলাল আচ্ছা আপনি আমাকে এইভাবে বলেন আগে, কুরআন। কাতাবতুর রিসালাতা মানে কি? চিঠি লিখেছি। গুড, আমি চিঠি লিখেছি। আর ইল্লাল উনওয়ান মানে কি? কুরআন। উনওয়ান মানে, উনওয়ান মানে হচ্ছে ঠিকানা। ঠিকানা, আচ্ছা। এখন এখানে কি মুস্তাসনা মিনহু উল্লেখ আছে? বাস্তাস, নাউনটা তো উল্লেখ আছে, যে হ্যাঁ আছে রিসালাতা তো, আছে, চিঠি। হ্যাঁ রিসালাতে আছে তো, জি। ওকে, বাক্যটা হ্যাঁ বোধক, তাই না? জি হ্যাঁ। এবং মুস্তাসনা এবং মুস্তাসনা মিনহু একই রকম, মানে চিঠি লেখা সংক্রান্ত বিষয়, ঠিকানাও লেখা সংক্রান্ত বিষয়, আচ্ছা ওই ঠিক আছে, সেন্সে। তাহলে একই রকম। তাহলে এখানে ইল্লার পরের নাউনটা কি হবে? মানসুব হবে। গুড, এখন বলেন। কাতাবতু রিসালাতা ইল্লাল উনুকানা। ওকে, এখন অর্থ বলেন। আমি ছাড়াই চিঠি লিখেছি। জি, আবার বলেন। আমি ঠিকানাবিহীন চিঠি লিখেছি। ওকে, আমি ঠিকানাবিহীন চিঠি লিখেছি, সুন্দর। আকাশের ঠিকানা চিঠি হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, দারুণ প্রাসঙ্গিক হয়েছে আর কি, হ্যাঁ। ওকে। আচ্ছা দেখেন, এরপর হচ্ছে তানাওয়ালা, ইয়া তানাওয়ালু মানে গ্রহণ করা, গ্রহণ করা, হ্যাঁ। বিশেষ করে খাবারের তানাওয়ালা। খাবার, খাবারের ক্ষেত্রে, হ্যাঁ, যেটা আমরা গ্রহণ করি। আমি একটু কিন্তু লিখি তানাওয়ালা তারপর। বোধহয় আরেকটা কিছু পেয়েছিলাম। তানাওয়ালা, এটা হচ্ছে 5 নাম্বার ফর্ম, ইয়াতানাওয়ালু, বলেন। তানাওয়ালা, হ্যাঁ হ্যাঁ, আবার বলেন প্লিজ, আপনার কেটে কেটে আসছে মাঝে মাঝে আপনার কথা। তানাওয়ালা
ইয়াতানাওয়ালু। ইয়াতানাওয়ালু বলেন। ইয়াতানাওয়াল। গুড। মানে গ্রহণ করা, হ্যাঁ, তানাওয়ালা, ইয়াতানাওয়ালু। এখন বলেন। তানাওয়ালা ইয়াতানাওয়ালু, হুম, গ্রহণ করো না। ইয়াতানাওয়ালুল মারিদু হ্যাঁ। তুত্তাইমে ইল্লা মা ইয়াতানাওয়ালু মারিদ পর বুঝতে পারছেন অর্থ? মারিদ মানে তো অসুস্থ, রুগী, রুগী। হ্যাঁ, অসুস্থ রোগী আছে, হ্যাঁ রোগী। আর তোয়াম মানে কি? খাবার। গুড। তাহলে মা ইয়াতানাওয়ালুল মারিদু তোয়ামা, রুগী গ্রহণ করে না খাবার। ও আচ্ছা, রোগী গ্রহণ করা খাবার ইল্লাল পায় ওষুধ ছাড়। গুড। হ্যাঁ, তাহলে এটা হলো যে আপনার আহ মারিদুন, রুগী, রুগী খাবার খায় না ওষুধ ছাড়া, এরকম অর্থ, ওষুধ হ্যাঁ। ছাড়া, হ্যাঁ হ্যাঁ, ওষুধ ছাড়া খাবার খায় না। তাহলে এখানে আমরা মুস্তাসনা মিনহু হলো গিয়ে তোয়াম। আম, তোয়াম এবং দাওয়া একই ক্যাটাগরি। দাওয়া, হ্যাঁ একই ক্যাটাগরি, তাহলে এটা আপনার হলো গিয়ে মানসুব হবে। না, কিন্তু এবারে এটা এটা আবার না বোধক। না বোধক, তখন হ্যাঁ। মানসুবও হতে পারে, মারফু আবার হতে পারে। এই তো তোয়ামের আমরা দিতে পারে, তো এরাবও তোয়ামও নিতে পারে, মানসুব। জি। তোয়ামও জি জি মানসুব আবার হতেও পারে জি, মানসুব, তাহলে মানসুব ছাড়া আর উপায় নাই। উপায় তাহলে নেই, এখন জি। একটু পুরোটা বলেন। মা ইয়াতা না ওয়ালুল ইতু ইতু তো আমা ইল্লাল দাওয়া, হুম। রোগী ঔষধ ছাড়া কোনো খাবার খায় না। এটা নাবোধক, অথচ একই রকম, জি, জি। একই রকম। গুড, গুড। সেক্ষেত্রে এটা মানসিক হতে পারে, অথবা মুস্তাসনা মিনহুর এরাবও নিতে পারে। গুড। গদারাল হুজ্জাজু। জাজু, আর ওটা হলো গদারা মিনা। গদা, মিনা। হ্যাঁ গদারাল মিনা মানে জায়গার হুজ্জাজু নাম। মিন, মিনা ওটা জায়গার নাম। মিনা, আচ্ছা। ঠিক আছে। মিনা, তাহলে গদারা, বুঝতে পারছি। ইউগদিরু, ছেড়ে যাওয়া, হুম, ত্যাগ করা। আচ্ছা। গদাল হুজ্জাজু, হুম, সাহেবরা ছেড়ে দিয়েছে। হুম। মিনা, মিনা মিনা না, মিনা মিনা ছেড়ে গিয়েছে, হাজিরা মিনা। ছেড়ে গিয়েছে। হুম। প্লাস তা সুলতান, সুরতাতুন মানে পুলিশ। আচ্ছা আচ্ছা আচ্ছা, সুলতান পুলিশ। তাহলে গদারল হুজ্জাজু ইন্নাস সুলতান, পুলিশ ছাড়া হাজিরা সবাই ছেড়ে চলে গিয়েছে। গুড। তাহলে এখানে আপনার হ্যাঁ বোধক এবং কিন্তু হ্যাঁ বোধহয়, কিন্তু হুজ্জাজ এবং সুরতত একই ক্যাটাগরির। ডিফারেন্ট, একই কেন? ক্যাটাগরি। মানুষ, তারা মানুষ। মানুষ হলো, এটা তো কর্ম হয়ে গেছে, হজ করতে হচ্ছে ডিউটি। আমি তো আলাদা করতে পারি। আমার যুক্তি কি আপনি আহ, এই মেনে নিতে পারেন কিনা, আমি যদি বলি না, যে না, হ্যাঁ। ঠিক আছে, আহ, আপনার ওই সেন্সে। আমি আমি ওইটা 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 আপনার না এখন দৃষ্টিভঙ্গির উপরে। হ্যাঁ, এখন দৃষ্টিভঙ্গি আমি যদি ওটাতে নিয়ে আমি যদি উত্তর দিই। তাহলেও মানসুব হবে, ঠিক আছে, অসুবিধা নাই, ভুল হবে না। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, মাশাআল্লাহ। ভেরি গুড। নাজমুল হাসান, আপনি কি এত ইন্টেলেকচুয়াল আপনার বন্ধুর মতো? আপনার না, তো হওয়া উনি অনেক দরকার, আপনার না পেশার ওই যে সাথে। না, প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। উনি কিন্তু উনি আপ- ইন্টেলেকচুয়ালের একজন, বাংলাদেশের ইন্টেলেকচুয়ালের একজন। আচ্ছা, তুমি তুমি তোমার তুমি বলো, সুযোগ আছে তোমার জন্য, কি বলতা? তারপরেও কি বলতে হবে? এখন বলো নাজমুল বলো না, হাসানের ভাই, বলো না। তোমার মতো আগে আমি বলতে পারতাম। তুমি তুমি তো আচ্ছা সবসময় ঠিক আছে, ইন্টেলেকচুয়াল ভাই। আচ্ছা ঠিক আছে। তুমি কি এমনি মুদির অবজার্ভ হয়েছে আমাদের? অবজার্ভ 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 অবজার্ভ। আচ্ছা, তো নাজমুল হাসানের পেশার সাথে দরকার আছে এই 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 ব্যাপারগুলা, হ্যাঁ। সুন্দর জিনিস।
আচ্ছা, তো ওই ওই দৃষ্টিভঙ্গিতেও যদি আপনি বলেন, তারপরেও মানসুব মানসুবই হবে। তারপরও মানসুব হবে, কারণ এখানে জি জি। আপনার হুজ্জাজু না। মানে ওই তাহলে তো এটা হ্যাঁ বোধক। তাহলে তো হ্যাঁ, তো তাহলে তো আমার এটা আপনার সুরটা তো এটা তো হ্যাঁ, হুজ্জাজু তো। যদি আলাদা ক্যাটাগরি হয় তাহলেও মানসুব, যদি হ্যাঁ বোধক হয়। ঠিক আছে। হ্যাঁ, ওকে, তাহলে পুলিশ ছাড়া হাজিরা মিনা ছেড়ে চলে গেছে, চলে হ্যাঁ। গেছে। আহ তার তু। আচ্ছা, আহদরা ইউহদিরু, এটার অর্থটা আমরা একটু দেখি। আপনার আহদরা, তো হাজির। আচ্ছা, আহদরা ইউহদিরু মানে হাজির করা। হাজির করা, হ্যাঁ হাজির। করা, হাজির কর, হওয়া না কিন্তু। হাদারা না, ইয়াহদুরু করা, মানে হ্যাঁ। হাজির হওয়া এক ও, নাম্বার থেকে। রাইট। জি জি। আর 4 নাম্বার থেকে আসলে করা। জি। এসে সেক্ষেত্রে সবগুলো কি আপনার কথা না আমি শুনতে পাচ্ছি না, মানে কেটে কেটে আসতেছে, অর্ধেক বোঝা যাচ্ছে না এরকম। এখন কি? না, আর বলছেন এখন, এরপরের টুকু আর শোনা যাচ্ছে না এরকম। ও, আপনার হেডফোন বা এরকম কোনো এখন কিছু এখন 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 ক্লিয়ার, হবে। জি 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 আর জি। ফাইন ফাইন। আমি জানতে চাচ্ছি, আমার কিছু কনফিউশন আছে, যেটা হচ্ছে যে এক নম্বরে আসারা সাহায্য করা, জি। সেক্ষেত্রে যদি আপনার যে হামজা যোগ হলে তখন কি আচ্ছা, এখানে যেমন হাত নাসারার সাথে, করিস নাসারা থেকে 4 নম্বরটা ব্যবহার হয় না, তো। কিন্তু হাদারা থেকে হয়। হ্যাঁ, হাজারা থেকে হবে। আমি আপনাকে কিন্তু শুনতে পাচ্ছি না, এই আগের মতোই আবার হচ্ছে। তাহলে হচ্ছে, শোনা যাচ্ছে না। এখন জি, এখন বলছেন ওইটা শুনতে পাচ্ছি। আচ্ছা, এখন শুনতে পাচ্ছেন? জি জি আচ্ছা, আমি জানতে চাচ্ছি যে হাদারা তো হলো হাজির হওয়া, জি। হাজির, হ্যাঁ হাজির হওয়া, জি জি। আর আহদারু বা আহদারা হলো হাজির করা, জি। তো এই 4 নাম্বার থেকে সবগুলোই কি এরকম চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ হ্যাঁ, অধিকাংশ অধিকাংশ, আবার নাও হতে পারে। নাও হতে পারে। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। তাহলে এখন বলেন এটা। মা আহতারতুল আবা, কি আনিনি, ইল্লাল খাতা ছাড়া, খাতা ছাড়া আমি বই আনি না। বুঝতে পারছেন হুজুর? হ্যালো, হুজুর, আমি শুনতে জি জি পাচ্ছি না। জি জি জি, শুনতে পাচ্ছি, প্লিজ এবার আবার একটু আচ্ছা, বলবেন। মা হাদারতু আমি আনিনি। আহদারতু। হ্যাঁ, হাজির করা তো হয় না, মানে আনা, এখানে আনা হচ্ছে আর বোধ হয়। আমি হুম। খাতা ছাড়া বই আনিনি, অর্থাৎ বই ছাড়া খাতা নিয়ে এসেছে। হ্যাঁ, আমি আমি বই ছাড়া খাতা নিয়ে, খাতা মানে নিয়ে না এসেছে। না সরি, আমি আচ্ছা, খাতা ছাড়া বই নিয়ে আসছি, খাতা ছাড়া। মা হাদারতু কিতাবা, তাহলে ও, কিন্তু আমি 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 হ্যাঁ, আমি আনিনি বই, হ্যাঁ হ্যাঁ, সরি সরি, ঠিক আছে। আমি অর্থাৎ আমি আমি বই শুধু আনিনি, খাতা নিয়ে এসেছি, খাতা নিয়ে আসছি এরকম, হ্যাঁ। বই ছাড়া। হ্যাঁ। খাতা ছাড়া আমি বই আনি নাই আর কি, হ্যাঁ, খাতা ছাড়া বই আনি নাই। না না হ্যাঁ হুজুর, তা হয় কি? হ্যাঁ আমি 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 শুধু খাতা নিয়ে এসেছি, বই আনিনি। হ্যাঁ, ব্যাপারটা সেটাই বলছি, মানে খাতা ছাড়া বই আমি আনি নাই, মানে এরকম শুধু বই খাতা আনিনি, জি আনছি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। ওই আর কি, আর কি আমার মতো করে একই। বলছি। জি জি। তাহলে এখানে ওইটাও আপনার এটা একই বই আর একই খাতা প্রকৃতির। একই প্রকৃতির, হ্যাঁ, শিক্ষা উপকরণ যদি ধরি। শিক্ষা উপকরণ, জি হ্যাঁ। মা আহদারতুল। কুতুবা ইল্লাত দাফাতেরা। হুজুর, আমাকে একটু এক্সাম্পল, কোনটা? আমার একটু পড়তে, শুয়ে শুয়ে পড়তেছি তো একটু কষ্ট হচ্ছে। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, শিওর। ঠিক নাজমুল আছে। হাসান, প্লিজ। জি হুজুর। মা মা তার রুক্কাবু ফিল হাদিসি ইল্লাল মুশাত। হ্যাঁ, মুসাত মানে হচ্ছে
পদাতিক বাহিনী। মরেনি। রুক্কাবা। রুক্কাবু। রুক্কাবু মানে কি? হাদিসি। যাত্রী। হাদিসি লাল হাদিসি করে গাড়ি। আহ, তো রকিবুল যাত্রী। থেকে এসেছে, আমি বলছি রকিবুল মানে চড়া, সেক্ষেত্রে যাত্রী সেভাবে রকিবা এসেছে না যে। থেকে রকিবুন, বহু হ্যাঁ বচন হ্যাঁ হ্যাঁ, রুক্কাবুন। রুক্কাব, আচ্ছা। রকিবুল। মা গাড়ির তার যাত্রীরা রুক্কাবুন। মরেনি। হ্যাঁ, অ্যাক্সিডেন্টে ফিল হাদিসি, গাড়ির যাত্রীরা মরেনি। অ্যাক্সিডেন্টে গাড়ির যাত্রীরা মরেনি। ইল্লাল মুসাতু। মুসাতু কি বললেন যে? মুসাত মানে হচ্ছে পদাতিক বাহিনী, মানে সৈন্য ছাড়া যাত্রীরা মারা যায়নি অ্যাক্সিডেন্টে, হ্যাঁ, মানে সৈন্যরা মারা গেছেন, যাত্রীরা যায়নি, হ্যাঁ। এরকম। সৈন্যরা কি যাত্রী না? আহ না, দেখা গেল কি একটা এমন হতে পারে যে অ্যাক্সিডেন্টের মধ্যে সৈন্যও ছিল, আবার যাত্রীও ছিল কোনো একটা ব্যাপারে, সেখান থেকে যাত্রীরা যায়নি মারা, সৈন্যদের মধ্যে থেকে গেছে, ঠিক আছে। আচ্ছা, যে কিন্তু পুলিশ ব্যাপারটা আর মানুষ একটু যেমন আলাদা। ফানি ফানি হয়ে যায় আর কি। এটা ঠিক আছে, না আমরা না, গ্রামার শিখতেছি। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, না এখন মনে করেন সৈন্যরা হয়তো পাশে দাঁড়ানো ছিল, ঠিক আছে, এরকম হতে পারে। বুঝলাম, ঠিক আছে। Okay. কিন্তু এক্ষেত্রে বলছি, তার যাত্রী এবং সৈন্য কি একই ক্যাটাগরি হবে? মানুষ যদি ধরি আমরা, মানুষ ক্যাটাগরিতে সেম। ঠিক আছে। ওকে, তাহলে মানসুব, হ্যাঁ। মুসা- আচ্ছা, তারপরে দেখেন এক্সারসাইজ 9, এটা হচ্ছে 87 পৃষ্ঠা, হ্যাঁ। উপযুক্ত শব্দ দিয়ে মুস্তাসনা ব্যবহার করুন। হুম, আচ্ছা, দেখেন এখানে একটা দুইটা দেখি তাহলে বোঝা যাবে ইনশাল্লাহ। আচ্ছা, নাজমুল হাসান প্লিজ আপনি এটাকে একটু পড়েন। মা। মা, মা জনান্তুকা এটার ইল্লা। অর্থ বলেন কি, এটা বলেন, মা জানান্তুকা মানে কি হবে? তোমার অপরাধ নাই। না না না, জন্না ইয়াজুন্নু মানে হচ্ছে ধারণা করা, তাহলে মা মানে তো না, মা দিয়ে এটা। আর তোমার জনান্তু মানে, ধারণা। না না, মা জনান্তু মানে আমি ধারণা করি, তাহলে মা জনান্তু মানে কি হবে? আমি ধারণা করি না। ও, আর কা আমি মানে তোমার। আমি তোমাকে, ধারণা করি না তোমার। তোমাকে, তোমাকে। আমি ধারণা করি না তোমাকে, ইল্লা। ইল্লা। এখন বলেন একটা কিছু একটা বলেন যে তোমাকে আমি এটা ছাড়া অন্য কিছু ভাবি না। ইল্লা তলিবু। হ্যাঁ, ইল্লা তলিব যদি বলতে চান, তাহলে ইল্লার পরে তলিব কিভাবে তলিব। বসবে? তলিবা। তলিব মানসুব হবে, তাই তো বলতে চাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, মানসুব হবে, হ্যাঁ মানসুব হবে, দুইটা একই রকম, যদিও না বোধক মানসুবও হতে পারে, আবার মুস্তাসনা মিনহুর এরব নিতে পারে, দুইটাই মানসুব, সেই ক্ষেত্রে মানসুব হবে। কিন্তু এখানে এখানে মুস্তাসনা মিনহু কোনটা? কা কা কা, কা। ঠিক আছে, কা, তোমাকে আমি ভাবি না। মুদাররিসান। আচ্ছা। হ্যাঁ, তার মানে তাহলে কি অর্থ হবে? আমি তোমাকে শিক্ষক ছাড়া ভাবি কিছু না, শিক্ষক ছাড়া ভাবি অন্য না। কিছু ভাবি না হবে, বলেন আমি তোমাকে, শিক্ষক ছাড়া অন্য কিছু ভাবি না। সুন্দর, তাই তো? আমি তোমাকে শিক্ষক বুঝলো, ছাড়া। আসলে আমার কাছে ব্যাপারটা বরাবর দুই দিন চলে আসছে। কি তারপর যেমন ধরেন, কা মানে ব্যক্তিকে বোঝাচ্ছে এখানে। হ্যাঁ, ট্রেডিশন হলো কি একটা পেশা। না আমি এটাকে মুদাররিসও তো একই ভাববো ব্যক্তি, কেমন করে? ওই একই যে ভাববো মানে এটা আপনি এটাই ধরবেন হচ্ছে এটা তো ঠিক জাতি, আছে, একটা হলো প্রোনাউন আর জাত একটা হলো নাউন। জাতি জাতি হিসেবে ধরবেন আর কি, হ্যাঁ। হ্যাঁ, এখন সেটা আমি জানতে চাচ্ছিলাম, আসলে আমাকে ক্লিয়ারলি একটু যদি ধারণা। না, আমি এখন আপনাকে আমি বলি, আপনি বুঝবেন, মেহমান আর ব্যাগ বস্তা এটা কি এক কোন ক্যাটাগরিতে এটা আপনি এটা সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ আলাদা। আপনার চোখে ওই রকমই হবে, সম্পূর্ণ আলাদাই আপনি পাবেন, যে আপনি শিওর হবেন যে না এটা এক ক্যাটাগরি হতেই পারে না, এরকমই হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মানে যদি পেশা ডিফারেন্ট হয় তবু তারা মানুষ, সেই হ্যাঁ সেই হ্যাঁ হ্যাঁ, জি ওটা জি জি যে কোনো জি একটা মিল পাই কিনা। জি জি। আচ্ছা, ঠিক আছে। কিন্তু মেহমান আর লাগেজের তো তাহলে আবার আপনি তো দেখা গেল মিল না, পায়। সেটা মিলবে না, মেহমান মানব সম্প্রদায়, জীবিত, ওটা তো মৃত এবং একটা বস্তু সম্প্রদায়। আচ্ছা, এখন এমন হইতে পারে, মনে করেন আমরা একটা মিল খুঁজলাম, কথার কথা ওই যে কোন দেশের লোকের মতো বলতেছিল নাজমুল হাসান, বরিশালের লোক, বরিশালের লোক এরকম না, এই যে এটা হচ্ছে
আপনার ওই যে গল্প আছে যে বাঘ, একটা পাতা যদি পানিতে পড়ে তাহলে মাছ, আর ডাঙায় পড়লে বাঘ হয়ে যাবে। তো এখন ওই মেহমান আর লাগেজকে আপনি চাইলেও মিল করতে পারেন, কোনো এক দিক থেকে দেখা গেল মিলে যাবে। তো অত জটিল না ভাবে আস্তে করে মানে অল্প করে ভাবলেই হবে, জি আচ্ছা, এবং ঠিক আপনি আছে। বুঝতে পারবেন যে এটা এটা আলাদা। হ্যাঁ, এটা আলাদা। আমি তোমাকে শিক্ষক ছাড়া কিছুই ভাবি না, কিছুই মনে করি না। ওকে। উহিব্বুল ফাওয়াকিহা কুল্লাহা ইল্লা। ইল্লা ফাওয়াকিহা আহ, মানে ফল, ফ্রুটস। আচ্ছা। উহিব্বুল ফাওয়াকিহা, আমি এই ফল ভালোবাসি, সব সব ফল, ফল, কুল্লাহ, সব ফল। সব ভালোবাসি ইল্লা আহ কি বলে, গোয়াভা, ইংলিশে তুমি বলেন ইল্লা, কোন একটা ফলের নাম বলেন। ইল্লা আহ ফল তো আপনি কোন আরবি আপেল, ফলের, আপেল, আপেলের আরবি আপেল। বলেন। তুফাহুন মানে হচ্ছে আপেল। তাহলে ইল্লা তুফাহা। এখানে আছে ইনাবান, মানে আঙ্গুর। হুম। সরি। মা রসাবাত তুল্লাবু ইল্লা। রসাবা ইয়ারসুবু মানে ফেল করা। মা রসাবাত তুল্লাবু ইল্লা, হুম। ছাত্ররা ফেল করেনি ইল্লা ইব্রাহিমা। একজনের নাম বলেন। গুড, ইব্রাহিম, ইব্রাহিম। দিয়ে রাখছি গুড, একটা। গুড। ছাত্ররা ফেল করেনি ইব্রাহিম ছাড়া, ইব্রাহিম ছাড়া কোনো ছাত্র ফেল করেনি। তাহলে তুল্লাবের সাথে ইব্রাহিমের মিল আছে, হ্যাঁ। তারা সেম সেম ক্যাটাগরির লোক। ওকে। এখানে আপনি ইব্রাহিমাও দিতে পারেন, ইব্রাহিমও দিতে পারেন, দুইটাই ঠিক হবে, হ্যাঁ। বিলালুন, বিলালান। তারপরে বলেন। মা গবাল ইয়াউমা ইল্লা। আচ্ছা, মা গবাল উপস্থিত নাই, আজকের দিনে উপস্থিত নাই ইল্লা হ্যাঁ, আজ উপস্থিত, আজ আজ অনুপস্থিত নাই, উপস্থিত না। সরি, আজ অনুপস্থিত নাই ইল্লা হামিদান। হুম। ইল্লা হামিদান, অথবা আপনি আচ্ছা, এখানে না ব্যক্তির নাম উল্লেখ নাই এবং না বোধক, তাহলে এটা মুফাররক। ঠিক আছে, তাহলে গবার পরে যে নাউনটা হবে সেই নাউনের অনুযায়ী বসবে। হুম? তাহলে গবার পরে যদি আপনি ইব্রাহিমকে আনতেন তাহলে কি বলতাম? আহ মানসুব হতো এটা, না না অথবা না, কেন? ইব্রাহিম। ও ডুয়ার হয়ে যেত ওই ভার্বের, ইব্রাহিমু। ইব্রাহিম, এটা ইব্রাহিম, সরি। তাহলে ইল্লা ইব্রাহিমু হবে, হ্যাঁ। তাহলে ইল্লা খালিদুন, অর্থটা বলেন। মা গবাল, মা গবাল ইয়াওমা ইল্লা খালিদুন। হুম। আহ, আজকে কেউ উপস্থিত নাই খালিদ ছাড়া। গুড। আচ্ছা, একটু দেওয়ার সময়। ওকে। মা আর গবু ফি শাইইন ইল্লা। হুম। রগিবা, রগিবা, রগিবা মানে কি হবে? পেতে চাওয়া। কোনো কিছু মানে আরোহণ করে না কি কয়? না না, এটা রকিবা, এটা পেতে চাওয়া। মানে মা আচ্ছা, আর গাবু ফি শাইইন, আমি কোনো কিছু চাই না, পেতে চাই না। ফি শাইইন ইল্লা আল্লাহু। না, ইল্লা দারসি বা দারসা। ঠিক আছে, মানে আমি লেসন ছাড়া আর কোনো কিছু চাচ্ছি না, হ্যাঁ, এরকম।
তারপরে দেখেন। মা কাতাবতু শাইয়ান ইল্লা, আমি যে আমি লিখিনি কোনো কিছু। লিখিনি, লিখিনি ইল্লা, হুম, ইল্লা কি বলেন, কিছু একটা বলেন। রিসালাতান। হ্যাঁ, মাশাআল্লাহ, গুড। এখানে শেওরা, শেওরা মানে কবিতা। ঠিক আছে, হবে, ওইটা ওনারটাও হবে। শায়ের থেকে শের আনা হুজুর। জি। আচ্ছা, এখন একটা শব্দ দেখেন, আমার সাথে সবাই উচ্চারণ করবেন, আমার সাথে নাজমুল হাসান বলবেন, বাকিরা যার যার জায়গা থেকে বলবেন। আলা বলেন। আলা, না, শুধু লাতে টান হবে, আতে হবে না। আলা। আলা, আলা মানে হচ্ছে জেনে রেখো, সাবধান, বা দৃষ্টি আকর্ষণ, হ্যাঁ। আলা বলেন। আলা, হ্যাঁ, জেনে রেখো ভালো হবে, হ্যাঁ। আলা, জেনে রেখো। আলা, জেনে রেখো। ইন্নাহুম, নিশ্চয়ই তারা, হুমুস সুফাহা। ইন্নাহুম, সুফাহা নিশ্চয়ই মানে তারা, বোকা, নির্বোধ। জেনে রেখো নিশ্চয়ই তারা, তারাই বোকা, মানে খুব শক্তি সহকারে, মানে শক্তভাবে আল্লাহ বলছেন, হ্যাঁ। আলা ইন্নাহুম হুমুস সুফাহা। আলা মানে এখানে আলাটা হচ্ছে আমাদের জানা দরকার। আলা, জেনে রেখো। আলা। আলা হ্যাঁ, ইন্না আউলিয়া আল্লাহি হ্যাঁ, হ্যাঁ হচ্ছে, বলেন। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। হুম। জেনে রাখো, ইন্না নিশ্চয়ই, আউলিয়ারা, আল্লাহর আউলিয়া, আলা ইন্না আউলিয়া আল্লাহ, হ্যাঁ, আল্লাহর বন্ধুরা, আউলিয়া মানে বন্ধু। আল্লাহর বন্ধুরা, লা খৌফু, লা ভুল খাউফুন, করে, কোনো না, কোনো ভয় নাই। ভুল করে না, ভয় নাই। লা খৌফুন ভয় নাই, আলাইহিম তাদের উপর, ওয়ালা হুম ইয়াহজানুন, হুম। তাদের দুঃখ করার কিছু নাই। হুম, দুঃখ করারও কিছু নাই। হুজুর, এটা তো এটা তো সূরা বাকারা থেকে এসেছে না হুজুর? এটা না, না, আয়াতে। না, 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 এটা আরো পরে আছে। এটা 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 বাকারা তো হচ্ছে, কোথাও আমি মনে হয় বাকারা পেয়েছিলাম। না, না। আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ। হ্যাঁ, ওইটা বাকারা, ওইটা বাকারা, উপরেরটা এটা বাকারা। বাকারা, হ্যাঁ হ্যাঁ। নিচেরটা না। হুম, okay। আচ্ছা, এতটুকুই থাকুক, বেশি পড়ার দরকার নেই। এই এই অধ্যায়টা একটু আস্তে আস্তে করে পড়ি। ওকে, এটাই আপনারা একটু রিভিশন দিবেন, শনিবার দিন ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে আমরা আবার বসবো, হ্যাঁ। অনেক ধন্যবাদ আপনাদেরকে। আমরা একটু আজকে শেষ করছি। হুজুর, আসসালাম। আমাদের কি রিভিশন ক্লাস বোধহয় হবে না, না? হবে, হবে, অবশ্যই হবে। মানে পরীক্ষার আগে আর হবে না, এই যেটা, ওই নোটগুলো একটু পড়েন। হ্যাঁ হ্যাঁ, আমি সেই জানতে চাচ্ছি যে পরীক্ষার আগে হবে না। না, না, ঠিক আছে, পরীক্ষার আগে আর হবে না, ঠিক আছে। একচোটে পরীক্ষাটা হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। হুজুর, তাহলে আপনি যে কটা শীট দিয়েছেন আমাদের, এই যে আপনার শর্ট নোটের, হুম। এগুলো দেখি আমাদের পরীক্ষার জন্য মানে সিলেবাস। হ্যাঁ, হ্যাঁ, এগুলো দেখবেন। আর একটু শব্দ অর্থ দেখবেন, ওই বইয়ের পেছন থেকে, 7 নাম্বার বইয়ের পেছন থেকে একটু। হুজুর সম্ভব না, শব্দ তো না, না, কঠিন, এটা তো পড়বেন, হুজুর। আপনি মুখস্থ করবেন না, আপনি পড়বেন। পড়তে তো পারবেন। মুখস্থ করতে বলি না, আমি মুখস্থ করতে বলি না, পড়তে বলি। আচ্ছা ঠিক আছে। যে কিতাবুন মানে বই, পড়বেন শুধু, মুখস্থ দরকার নাই। আচ্ছা, ঠিক আছে। ব- শব্দ অর্থ আসবে না কখনোই, আমরা আপনাদেরকে কোনো পরীক্ষায় শব্দ অর্থ দিব না। আচ্ছা। ঠিক আছে, ও থ্যাংক ইউ। হুজুর, একটা জি, জি। একটা প্রশ্ন, ওই যে এর আগে একটা বলেছিলেন না, আহ, শব্দটা ভুলে গেলাম, ওইটা আপনি কি প্রেক্ষাপটে একটা ব্যাখ্যা করে, প্রেক্ষাপটটা আমি জানতে চাচ্ছিলাম, যেমন হচ্ছে আহ, ফাল ইয়াংজুরিল হুম। ইনসানু ইল্লা তোয়ামাহি, ইলা তো, মানে হ্যাঁ, তা মানুষ যেন মানুষ তার যেন তার খাবারের দিকে, লক্ষ্য করে। আহ, এটা যদি কি প্রেক্ষিতে আপনি এই কথাটা বলেছেন, এটা একটু জানতে চাচ্ছিলাম। মানে আমি এই খাবারটা কিভাবে আসছে তোমার সম্মুখে, এইভাবে এটা তৈরি হচ্ছে, মানে একটা এই, চালের দানা তৈরি করতে 70টা ফেরেস্তা। না, 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 তো না, ঠিক তা না, 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 না। এটা এটা আমি বলি না, আমি ওর পরের আয়াত দেখলে আরো বুঝবেন। আল্লাহ বলছে আন্না সবাবনাল মা সব্বা। আন্না সবাবনাল মানে আমরা বৃষ্টি প্রবাহিত করেছি, মানে করার মতো। অর্থাৎ একটা একটা ফসল যখন আপনি ফলছে ঘরে, মানে মাঠে, সেখান থেকে কত রকম প্রসেস হয়ে আমাদের সামনে খাবার হিসাবে আসে না।
এটা তো জি একটা জি। বিশাল জার্নি আছে, যেখানে মানুষের কষ্ট তো আছে, সেই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অফুরন্ত দয়া আছে এখানে। তিনি বৃষ্টি দিছেন, পরিমাণ মতো রোদ দিছেন, ফসলের জন্য আরো যা যা উপাদান লাগে যেগুলো চোখে দেখা যায় না এগুলো উনি দিচ্ছেন। এরপর জিনিসটা হয়েছে, সেখান থেকে তৈরি হয়ে একটা সময় আমার কাছে টেবিলের সামনে খাবারটা আসছে। এই যে একটা বিশাল জার্নি, হ্যাঁ, এখানে উম, এই এই ব্যাপারেই আর কি বলা হয়েছে। হ্যাঁ, 70টা ফেরেশতা এটার কাজ করছে, এটা তো আমি কোনোদিন বলি নাই, আমি শুনিও না এই কথা কোনোদিন। না, এটা কোনো কোনো জায়গায় দেখেছি আর কি, যে একটা গাড়ির ইয়ে করতেও 70টা ফেরেশতা এটার মধ্যে করে। না, তা তো থাকি, খাওয়ার যেটা টেবিলে আসে মনে করেন আমরা আহ মানে পুরুষরা একদিক দিয়ে ভাগ্যবান মনে করি অনেক, যে যে আমরা বাজার হাট করে দিচ্ছি, কিন্তু আমাদের গিন্নিরা এই খাওয়াটা আয়োজন করতে, যে তাদের যে শ্রমটা, প্রচুর শ্রম যায় এটা তৈরি করে হুম এসে হুম। টেবিলে হাজির করা, তাই না? তো অনেক অনেক কিছু, অনেক কিছু, একটা খাবার আমার সামনে আসা মানে বিশাল একটা জার্নি সে করে তাদের তো আসছে। একটা বিশাল জার্নি তৈরি আছে, যে আসবে তাকে খাওয়া রেডি করে টেবিলে উপস্থিত করতে হবে, খাওয়া দিতে হবে, আবার জি ওইটা গুছায় রাখতে হবে। আমরা তো রেডিমেড খেয়ে আবার যার যার কাজে চলে গেলাম। জি। এটা একটা বিশাল চিন্তার বিষয়। থ্যাংক ইউ। তারপরে আরো আছে, আরো মানুষের খাবারের দিকে লক্ষ্য করার ব্যাপারে আরো আয়াত জি। আছে, আরো আয়াত আছে। এবং হচ্ছে একজন নাম না বলা একজন নবীর ঘটনাও আছে সূরা বাকারাতে। হ্যাঁ, মানে মূল কথা হলো এই জিনিসটা তোমার সামনে কিভাবে আসতেছে সেটা নিয়ে তুমি একটু চিন্তা করো। হ্যাঁ, চিন্তা এই তো। কর, ইয়েস ইয়েস ইয়েস। এবং সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ধরনের অবদান রেখেছেন বা কি ধরনের দয়া করেছেন আমাদেরকে, হ্যাঁ, জি জি। সেটা দেখা। জি, ঠিক, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।